মাদানীরা এমন করে আব্দুল মুতাল্লিবকে আমার আল্লাহ পরবর্তীতে একটা নয় দুটো নয় আল্লাহ তাআলার কাছে যেমনটা তিনি দোয়া করেছিলেন ওই দোয়ার অনুপাতে আমার আল্লাহ তাআলাকে 10টা বেটা দান করে দিয়েছিলেন। কারো নাম জুবাইর, কারো নাম মুকাওয়াম, কারো নাম হামজা, কারো নাম আব্বাস, কারো নাম আবু লাহাব, কারো নাম আব্দুল্লাহ। এই সব বেটাদের ভিতরে আব্দুল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। ও নবীর উম্মত মাদানীরা, আব্দুল্লাহ যখন বিবাহের বয়স তার হয়ে গেল, দেখতে শুনতে অনেক ভালো হয়ে গেল, আল্লাহর নবীর নূর মোবারক হযরতে আব্দুল্লাহর পেশানিতে যখন মক্কার অনেক নারীরা বলল, এ আব্দুল্লাহ তুমি কি আমায় বিয়ে করবে? তোমার সঙ্গে ঘর সংসার আমি করতে চাই। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, বিয়ের ব্যাপারে আমি জানি না, যা জানে আমার আব্বা জান আব্দুল মুতাল্লিবই জানে, আমি জানি না। আব্দুল মুতাল্লিব দেখছে ছেলে আমার ভালো, একটা যোগ্য পাত্র দেখে বিয়ে দিতে হবে। মক্কার জমিনে এমন কোন পাত্র, মানে আব্দুল্লাহর জন্য এমন কোন পাত্রী খুঁজে পাওয়া গেল না। এবারে আপনি ইয়াসরিবে চলুন, একটু মদিনার জমিনে, মদিনাতুল মুনাওয়ারায় একজন লোক ছিল যার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। কারণ আপনারা জানেন এই আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার ইচ্ছা করেছিলেন। আমি আপনাদের গত বছর শুনিয়েছিলাম, আপনাদের ঘটনা জানেন, তাই আমি আর আপনাদের ওই দিকটাই যাচ্ছি না। যে যখন 10টা ছেলে হলো আব্দুল মুতাল্লিব তখন ওই এক ছেলে তাকে ধরলেন, তীর আন্দাজের মাধ্যমে লটারি করলেন, আব্দুল্লাহর নাম তাতে উঠলো। আব্দুল্লাহর জবে করার জন্য তিনি ওই কাবা বাইতুল্লাহর পাশে যাচ্ছিলেন। মক্কার লোক বলল, কোথায় যাও? বলল, আব্দুল্লাহকে আমি কোরবানি দেব। বলল, কেন? বলল, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম 10টা বেটা হলে একটা ছেলেকে আল্লাহর নামে কোরবানি দেব। আল্লাহ আমার দোয়া কবুল করে 10টা বেটা দিয়েছে, তাই আব্দুল্লাহকে কোরবানি দিতে যাচ্ছি। আপনাদের আমি শুনিয়েছিলাম গত বছর যে ওই মহিলা বলেছিল, একদিকে আব্দুল্লাহ আর একদিকে 10টা উট রাখো, লটারি দাও। এই লটারিতে যতক্ষণ আব্দুল্লাহর নাম না উঠবে ততক্ষণ উটের সংখ্যাটা বাড়িয়ে 100 পর্যন্ত নিয়ে যেতে হবে। একদিকে 100 উট আর একদিকে আব্দুল্লাহ। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে গেল, ওইদিকে 100 উট কোরবানি দিয়ে আব্দুল্লাহর প্রাণকে আল্লাহ হেফাজত করলেন। এই জন্য প্রিয় নবী বলেছেন, আমি 2 জন জাবিহুল্লাহর পুত্র, একজন জাবিহুল্লাহ হলো ইসমাইল জাবিহুল্লাহ, আর একজন আমার আব্বা জান আব্দুল্লাহ জাবিহুল্লাহ। আমি 2 জাবিহুল্লাহর বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিবের জমিনে আব্দুল ওয়াহাব জুহরি, আব্দুল ওয়াহাব জুহরি আসলে তিনি মক্কাতুল মুকাররমার মানুষ। মদিনার জমিনে চলে গিয়েছিলেন কোন এক অজ্ঞাত কারণে। এই জায়গাতে যাওয়ার পর একজন মহিলার সঙ্গে তার বিয়ে হলো। এই মহিলাটার নাম হলো বারিয়া, আর এই বারিয়া হলো আল্লাহর নবীর নানি জান। বিয়ে শাদী হয়ে গেল আব্দুল ওয়াহাব জুহরির, স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবন। কিন্তু না না না, অনেকটা বছর পেরিয়ে গেল, তাদের ঘরে কোনো সন্তানাদি হয় না। আব্দুল ওয়াহাব জুহরি কত দোয়া করে, বারিয়াও কত দোয়া করেন, না না না, ওই দোয়াগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ও জওয়ানেরা, যুবকেরা, একদিন আব্দুল ওয়াহাব জুহরি বিবিকে বললেন, চলো চলো আমরা 2 জন স্বামী স্ত্রী মিলে আল্লাহ পাকের কাছে নিশুত রাতের বেলা দোয়া করব। আব্দুল ওয়াহাব জুহরি এবং বারিয়া 2 জন মিলে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমাদের ঘরে একটা পুত্র সন্তান দান করে দেন, আমি আব্দুল ওয়াহাব জুহরি বলি আগামী বছর আপনার কাবা বাইতুল্লাহতে গিয়ে আমি হজ করে আসব। এমন দোয়া যখন করলেন, ওই রাতের দোয়া আল্লাহ পাক তিনি
মঞ্জুর করে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন করে এই বারিয়াকে গর্ভবতী করলেন, আল্লাহ পাক সন্তান দান করে দিলেন। এদিকে 10 মাস যখন পেরিয়ে গেল, 10 মাস পরে এ বারিয়ার আব্দুল ওয়াহাব জুহুরির ঘরে কোনো বেটা নয়, একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো। ও জামানায় নিয়ম ছিল কন্যা সন্তান হলে তার মুখেতে লবণ দিয়ে কিংবা জীবন্ত তাকে দাফন দিয়ে দেয়া হতো। এ সময় বারিয়া যখন নিজের মাসুম বাচ্চা, এই বাচ্চাটাকে সাদা কাপড়ে জড়িয়ে স্বামী আব্দুল ওয়াহাব জুহুরির কাছে দিয়ে দিল। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জামান জনাব পীরজাদা হযরত মাওলানা শফিউল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানের সিলসিলা পীরজাদা ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ফুরফুরা শরীফের জমিন থেকে আওলাদে মুজাদ্দিদু জামান এসেছেন, কিন্তু আপনারা এখনো ঘর থেকে বেরোয়নি। হ্যাঁ, অনেকে ঘর থেকে বেরিয়ে বাজারে ঘুরছে, এখনো আসেনি। অনেকে চিন্তা করছে পেশাব করে সে পানি নেওয়া হয়নি, মসজিদের মধ্যে হচ্ছে, ওখানে গিয়ে লাভ নেই, বাইরে বসে বসে শুনি। ভাই গরমের সময় অসুবিধে নেই, কোমর পর্যন্ত ধুয়ে তারপরে আপনি ওযু বানিয়ে মসজিদে চলে আসুন, আল্লাহর রহমত হবে। কারণ মসজিদ মানে কি, এটা রহমতের জায়গা, কথা ঠিক কিনা? বাজারে ঘোরাঘুরি না করে চলে আসুন এই নবী দিবসের মজলিসে। আল্লাহ পাক আপনাদেরকে অনেক নেকি আর সওয়াব দেবেন, কারণ নবী দিবসের একটা বিরাট গুরুত্ব রয়েছে। আর আমরা বসেছি প্রিয় নবীর ভালোবাসায়, মহাব্বতে। আল্লাহ পাক যদি এটা কবুল করেন, কিয়ামতের মহাময়দানে এটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह की जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले आला व अला आले सय्यदिना। ও জানেরা, যুবকেরা, এমন করে যখন এই ছোট্ট মাসুম বাচ্চাকে আব্দুল ওয়াহাব জুহুরির কোলে দিয়ে দেয়া হলো, এই বাচ্চাটা কন্যা সন্তান ও জামানায় কন্যাদেরকে জীবন্ত তাদের কবর দিয়ে দিত।
দীর্ঘদিন সন্তানাদি না খাওয়ার কারণে আব্দুল ওয়াহাব জহুরীর কোলে যখন কন্যা সন্তানকে দিয়ে দেয়া হলো, এ বাচ্চাটার চেহারা এত সুন্দর, এটা দেখার পর আব্দুল ওয়াহাব জহুরীর অন্তরে তানার কন্যা সম্পর্কে ভালোবাসা মহব্বত তৈরি হয়ে গেল। আব্দুল ওয়াহাব জহুরীর মাথা থেকে ভ্যানিশ হয়ে গেল, বাচ্চাদের জীবন্ত দাফন করে দিতে হয়। না না না, এই বাচ্চাটাকে নিয়ে আদর আর সোহাগ দেয়, ভালোবাসা মহব্বত দেয়। স্ত্রী বারিয়াকে জিজ্ঞাসা করে বলে, ও বারিয়া, আমাদের এই বেটিটাকে কি নাম রাখা যাবে? বারিয়া বললেন, স্বামী গো, যাতাই কোনো নাম রাখা যাবে না। আমি যখন রাতের বেলা ঘুমাতাম, সন্তান আমার গর্ভে, রাতের বেলা আমি স্বপ্ন দেখতাম মাঝে মাঝে, আমায় এসে বলে যেত, বারিয়া, এই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে অন্য কোনো নাম রাখা যাবে না, বাচ্চাটার নাম রাখতে হবে আমিনা। আর এই বাচ্চাটার সঙ্গে এমন একজনের আত্মীয়তার সম্পর্ক তৈরি হবে যার কারণে তোমার বেটির নাম গোটা দুনিয়ার মানুষেরা সবাই জানতে পারবে, নাম রাখতে হবে আমিনা। আব্দুল ওয়াহাব জহুরী বললেন, এ আমার বিবি বারিয়া, তাহলে ওই নামটাই রাখো আমিনা। এই নামটা ওই এলাকায় তখন ছিল না, একেবারে নতুন নাম। এ নামটা শোনার পর এলাকার মানুষের অবাক হয়ে গেল। এই বাচ্চাটার সুন্দর চেহারা দেখে গ্রামবাসী, পাড়া প্রতিবেশীরা আমিনাকে অত্যন্ত ভালোবাসতে লাগলো, মহব্বত করতে লাগলো। আমিনা আব্বা মায়ের কাছে লালিত পালিত হন, অত্যন্ত নম্র আর ভদ্র স্বভাবের এই কন্যা সন্তান। ও জানেনা যুবকেরা, নবীর উম্মতেরা, আম্মা জান আমিনা কতটা ভদ্র নম্র স্বভাবের ছিলেন, তানার ব্যাপারে সিরাতুন নবীর ভিতরে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। ঘটনাটা ঠিক এই রকম। আম্মা আমিনা যখন ছোট ছিলেন, বয়সটা মাত্র 6 থেকে 7 বছর, এ বয়সে একদিন তিনি মরুভূমির রাস্তা ধরে নিজের বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন। যেতে 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 রাস্তার মাঝখানে একটা সোনার টাকা কুড়িয়ে পেলেন। মনে মনে চিন্তা করে, টাকাটা যদি আমি তুলে নেই, আমার দায়িত্ব হলো প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া। টাকাটা যদি আমি না তুলি, অন্য কেউ নিয়ে নেবে, প্রকৃত মালিক টাকাটা পাবে না। এ কারণে আম্মা আমিনা অল্প বয়সে টাকাটা তুলে নিলেন। বান্ধবীর বাড়ি গেলেন, ওখানে যাওয়ার পর ঘটনাটা সব খুলে বললেন। আমিনার বান্ধবী বলল, ও আমিনা, কত টাকা কত দিকে পাওয়া যায়, তোমার চিন্তার কোনো কারণ নাই। এই টাকাটা দিয়ে আমরা খাবার খেয়ে নেব, দোকানে আমরা নিজেদের ইচ্ছা মতো খরচ করব। আম্মা আমিনা বললেন, না না না, এটা আমার টাকা নয়, এটা কুড়িয়ে পাওয়া আমানতের টাকা। এই টাকাটা প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। কিন্তু বান্ধবী বলল, না না না, এই টাকাটা আমরা নিজেরাই খরচ করি, যেহেতু তুমি নিজে কুড়িয়ে পেলে। আমিনা দেখলেন বান্ধবীর মতো ভালো নয়, ও জায়গায় আর বেশিক্ষণ না থেকে আপন ঘরের দিকে রওনা হয়ে গেল। বাড়িতে আসতে আসতে মরুভূমির ময়দানে দেখতে পেল একজন বয়স্ক মুরব্বী লাঠির উপরে ভর দিয়ে, কোমরটা যার বেঁকে গিয়েছে, চোখে কম দেখে, কি যেন খোঁজাখুঁজি করে। আম্মা আমিনা বললেন, ও আল্লাহর বান্দা, কি আপনি খোঁজেন একবার বলেন। ওই মুরব্বী তখন জবাব দিয়ে বলেছিল, এ বান্দি, শুনে রাখো, আমি অত্যন্ত গরিব মানুষ। আজকে আমার 3 দিন খাওয়া হয় না, ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এই কারণে আমার একটা সোনার টাকা ছিল, ওই টাকাটা নিয়ে আমি মার্কেটে আর বাজারে যাচ্ছিলাম। টাকাটা কোন জায়গায় পড়ে গেল আমি কোন রকম খুঁজে খুঁজে পাই না। ওই টাকাটা খোঁজ করার জন্য মরুভূমির বালির উপরে বালিগুলি সরিয়ে সরিয়ে দেখি মানুষটা প্রচন্ড ঘেমে
ঘেমে গিয়েছে, কষ্ট হয়। আম্মা আমিনা এ সময় বলেছিলেন, মুরব্বী ও আল্লাহর বান্দা, আপনি আমার বাড়ি চলুন। আম্মা আমিনা মুরব্বীকে নিজের বাড়িতে নিয়ে আসলেন, বসার জায়গা দিলেন, আর পানি পান করালেন, মেহমানদারি করালেন, তানাকে পাখার হাওয়া দিলেন। এমন মেহমানদারি করানোর কারণে ওই মুরব্বীটাও বড় রাজি আর খুশি হয়ে যায়। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, মুরব্বী মানুষটা যখন চলে আসবে, আম্মা আমিনা ওই কুড়িয়ে পাওয়া টাকাটা তানার হাতে দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, একবার দেখুন না এ টাকাটা আপনার নাকি। মুরব্বী মানুষ টাকাটা চিনতে পেরে গিয়েছে। আর যারা বয়স্ক মুরব্বী হয়, দেখবেন টাকাটা ভালো করে জরির ভিতরে, কাপড় ভিতরে জড়িয়ে তারপরে গাঁটিতে রেখে দেয়। ওই টাকার একটা কোনায় কালো দাগ ছিল, আর মুরব্বী দেখে চিনতে পেরে গেল এ টাকাটা তো আমার টাকা। ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় ওই মুরব্বী বললেন, মা তুমি আমার টাকাটা কোন জায়গায় পেলে? মুরব্বী, আপনি যেখানে খুঁজতেছিলেন ওই জায়গাতে আমি টাকাটা পেয়ে গেলাম। মুরব্বী মানুষটা খুব খুশি হয়ে গেল, আর বলল, মা একবার বলো তোমার নাম কি? আমিনা বলেন, আমার নাম হলো আমিনা। ওই মুরব্বী তখন খুশি হয়ে আমিনার মেহমানদারিতে রাজি হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার এই বান্দি আমিনা খুব বড় মনের মানুষ। আপনার বান্দি আমিনা মাসুম বাচ্চা, অল্প বয়সের, তারপরেও তার ভিতরে যে আমানতদারি, তার ভিতরে যে বিশ্বস্ততা, এটা দেখে আমি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ, আপনি আমিনার উপরে রাজি আর খুশি হয়ে যান। আমিনার জন্য এমন এক ব্যবস্থা করে দিন যাতে গোটা দুনিয়ার মানুষ ওই আমিনাকে চিনতে পারে। ওই মুরব্বী মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, এইজন্য বাপ মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে। আপনি যদি দোয়া নেন, আল্লাহ আপনার তাকদীরকে খুলে দেবে। আর আপনি যদি বরদোয়া নেন, আমাদের কপালটা ফেটে যাবে। ও মুসলমান ভাইরা আমার, এইজন্য ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান আসলেন। আমরা যদি মুজাদ্দিদুজ্জামানের আওলাদের দোয়া নিতে পারি, আমরা যদি মুরব্বীদের দোয়া নিতে পারি, আমরা যদি পিতা মাতার দোয়া নিতে পারি, আমার আল্লাহ আমাদের জন্য দুনিয়ার জমিনে চলাটা সহজ করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার শুনিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, আদ-দুআ ওয়াসিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের হাতিয়ার। দোয়া কি? মুমিনের হাতিয়ার। বর্তমান যুগে আমরা দোয়া করি নামাজের পরে, জলসা মাহফিলে, জিকির ফিকির করার পরে, ঘরে একা। আবার কিছু মানুষ আছে যারা নতুন করে বেরিয়েছে, এরা দোয়া করে না নামাজের পরে। আছে না নাই? হ্যাঁ, ইমাম মোনাজাত করে, তারা হাত নামিয়ে কি বসে থাকে, দোয়া দরুদ পড়ে। বললে একসঙ্গে দোয়া করা কোনো হাদিসে নেই, এটা বেদাত। আমার ভাইজানেরা, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের নিয়ে একাধিকবার একসঙ্গে তিনি আল্লাহর কাছে হাত তুলেছেন, দোয়া চেয়েছেন। আর দোয়া এটা তো ঈমানদার মুমিনের হাতিয়ার। যত দোয়া চাইবো, শয়তান তত নারাজ হবে আর আল্লাহ পাক তত খুশি হয়ে যাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই জলসা বলুন, মিলাদ বলুন, জুমার নামাজের পর বলুন, আমরা সদা সর্বদা এই দোয়া করি। আর দোয়ার জন্যই তো আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন। প্রিয় নবী আমাদের জন্য রহমতের দোয়া করেছেন, সেই দোয়াই তো আমরা চলতেছি। কথা ঠিক কিনা? দোয়া না থাকলে আপনি বড় হতে পারবেন না। জওয়ানেরা, যুবকেরা, আম্মা আমিনা ওই মুরব্বী মানুষের কাছ থেকে দোয়া পেয়ে গেলেন। ও নবীর উম্মতে
উম্মতেরা, আম্মা আমিনা ইয়াসরিবের জমিনে বড় হতে লেগেছেন। গুটি গুটি পায়ে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। এক একটা বছর পেরিয়ে যাওয়ার পর আম্মা আমিনা যখন বিবাহ করার মতো, বিবাহ শাদী দেওয়ার মতো সময় হয়ে গেল, মদিনার অনেক যুবকেরা আমিনাকে বিয়ে করার জন্য পেগাম দিয়েছিল। আব্দুল ওয়াহাব জুহরি বলেছিল, না না না, আমার মেয়ে আমিনা যাতাই মেয়ে নয়, আমার মেয়ে আমিনার সঙ্গে মদিনার যে কোনো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। ও নবীর উম্মতেরা, অনেক দিন পেরিয়ে গেল। একটা সময় আব্দুল ওয়াহাব জুহরির মনে হয়ে গেল, আমি আমার আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমাকে একটা পুত্র সন্তান দান করে দেন, তাহলে আমি আব্দুল ওয়াহাব জুহরি আপনার কাবা বাইতুল্লাহ গিয়ে হজ করে আসব। আল্লাহ পাক আমায় পুত্র সন্তানের বদলে কন্যা সন্তান দিয়েছে, কিন্তু হজ করে আসা সেই ওয়াদা, ওই ওয়াদাটা আমার পালন করা লাগবে। আব্দুল ওয়াহাব জুহরি আর ইয়াসরিবের জমিন থেকে বেরিয়ে পড়ল মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে। ও জওয়ানেরা, ও জামানার হজের এত মাসলা মাসাইল ছিল না, কেবলমাত্র কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দেওয়ার নামই ছিল হজ। অথচ আজকের যুগে হজের ফরজ হলো তিনটে। এক নম্বর হলো ইহরাম পরা নির্ধারিত মিকাত পার হওয়ার আগে। দুই নম্বর হজের ফরজ হলো তাওয়াফে জিয়ারাত, আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা। আর তিন নম্বর ফরজ হলো আরাফাতের ময়দানে 9 জিলহজ ওখানে অবস্থান করা। এটা হলো হজের অন্যতম ফরজ। আর কোরবানি করা ওয়াজিব, নেড়া খাওয়াটা ওয়াজিব, শয়তানকে পাথর মারা ওয়াজিব, মুজদালিফায় রাত কাটানো ওয়াজিব, আর সাফা মারওয়া সাই করাটা ওয়াজিব। এত নিয়ম কানুন তখন ছিল না। আব্দুল ওয়াহাব জুহরি গেলেন, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন, আর হাজরে আসওয়াদে চুমা দিয়ে কাবা বাইতুল্লাহর পাশে বসে আছেন। হঠাৎ করে দেখা হয়ে গেল প্রিয় নবী দত্তজান আব্দুল মুতাল্লিবের সঙ্গে। আব্দুল মুতাল্লিব দেখে চিনতে পেরে গেলেন, তুমি তো আব্দুল ওয়াহাব জুহরি। বললেন হ্যাঁ। বললেন, আমরা তো ছোটবেলার বন্ধু ছিলাম, আজকে এই জায়গায় তোমার অবস্থান কেন? আব্দুল ওয়াহাব জুহরি বললেন, আল্লাহর উপরে আমার একটা ওয়াদা ছিল, আল্লাহর কাবা বাইতুল্লাহ আমি তাওয়াফ করব, হজ করব। আমি আমার সেই ওয়াদাটাকে পূরণ করার জন্য এই জায়গাতে আমি আগমন করলাম। দুই বন্ধুর অনেকদিন পর দেখা, পরিবারের কথা, সংসারের কথা, ছেলে মেয়ের কথা আলোচনা শুরু হয়ে গেল। এদিকে আব্দুল মুতাল্লিব বলেছিলেন, এ আব্দুল ওয়াহাব জুহরি, আমার সংসারে আল্লাহ 10-10টা বেটা দান করে দিয়েছেন। কারো নাম জুবাইর, কারো নাম হারিস, কারো নাম মুকাওয়াম, কারো নাম আওয়াম, কারো নাম জহব, কারো নাম আব্বাস, কারো নাম হামজা, কারো নাম আবু তালিব, কারো নাম আবু লাহাব, আর আমার ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আমি বিয়ে দেব, যোগ্য কোনো পাত্রী খুঁজে পাই না, এই নিয়ে একটু চিন্তা টেনশনে রয়েছে। আব্দুল ওয়াহাব জুহরি দেরি না করে বললেন, এ কাবা বাইতুল্লাহর মুতাল্লি আব্দুল মুতাল্লিব, আমার একটা মেয়ে আছে, নাম হলো তার আমিনা। ওই আমিনাকে আমিও বিবাহ দেব, যোগ্য কোনো পাত্র খুঁজে আমি পাই না। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় আব্দুল ওয়াহাব জুহরির কথাটা শুনে আব্দুল মুতাল্লিব বলেছিলেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তোমার মেয়ে আমিনাকে আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে ওই আমিনাকে আমি পুত্রবধূ করব, বৌমা বানাবো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে দেখেন নাই, মেয়ের আব্বাকে দেখে আব্দুল মুতাল্লিব বুঝতে পেরেছে, আব্বা যদি হয় আব্দুল ওয়াহাব জুহরি, আর তার মেয়েটাকে বৌমা করলে ওই মেয়েটা নিশ্চয়ই ভালো হবে। এই জন্য
মেয়ে দেখার আগে মেয়ের আব্বা মা দেখা দরকার। মেয়ের আব্বা মা কেমন, আব্বা মা যদি ভালো হয় ওই মেয়েটাও কিন্তু ভালো হতে বাধ্য। কথা ঠিক কিনা? এই জন্য যখন ছেলে মেয়ে দেখতে যাবেন মুরব্বীদের সঙ্গে করে নিয়ে যাবেন, কারণ যাদের চুল পেকে গিয়েছে, মাথার চুলগুলি কালো আর নাই সাদা হয়ে গেছে, এনাদের ভিতরে আলাদা এক অভিজ্ঞতা আছে। আর মুরব্বীরা ঠিক চিনতে পারবে এদের বংশটা কেমন হবে, মেয়ের আব্বা মেয়ের মা কেমন হবে, আর সঠিকটা তারা নির্বাচন করতে পারবে। আর চ্যাংড়া ছেলে বন্ধু বান্ধবদের নিয়ে মেয়ে দেখতে গেলে পরিষ্কার দেখে পছন্দ করবে, পরে আর ঝামেলার শেষ থাকবে না। কথা ঠিক কিনা? এখন বর্তমানে এই নানা দাদাদের আর নেয় না, বলো তোমরা কি বুঝবে, আমরা বন্ধু বান্ধবকে দেখে এসছি, পছন্দ হয়েছে, এইবারে চলো অমুক দিন বিয়ে, তোমারে যেতে হবে বিয়ে দিতে। আমার আছে না নাই? তবে উলা গ্রামের জোয়ান যুবকেরা ভালো, এরা জীবনে এরম করে না। অন্য অন্য এলাকার কথা বলছি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আব্দুল ওয়াহাব জুহরি রাজি হয়ে গেলেন আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হবে। আব্দুল ওয়াহাব জুহরি চলে গেলেন ইয়াসরিবে, আর বেটি আমিনাকে বলেন, আমিনা তোমার সঙ্গে একটা বিয়ের সম্পর্ক আমি এমন করে রেডি করেছি, যার সঙ্গে বিয়ে দেয়া হবে ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আমিন আব্দুল্লাহর নাম শুনে আনন্দিত, তার চেহারাতে হাসির উজ্জ্বল ভাব দেখা গেল। আব্দুল ওয়াহাব জুহরি বললেন, মা এর আগে অনেক ছেলের নাম তোমায় বলেছি, অনেক পুরুষেরা তোমায় বিয়ে করতে চেয়েছে, কিন্তু তোমার ভিতরে এত আনন্দ খুশি দেখি না। আব্দুল্লাহর নাম শুনে তুমি অত্যন্ত আনন্দিত, খুশি হওয়ার কারণ কি? আমিনা বললেন, আব্বা আমি যখন ফাঁকা ময়দানে একা একা ঘুরে বেড়াতাম, আর আসমান থেকে আওয়াজ দিয়ে বলা হতো, ও আব্দুল্লাহর বিবি আমাদের পক্ষ থেকে সালাম নাও, ও আব্দুল্লাহর সহধর্মিনী আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আমাকে আহলান সাহালান মোবারকবাদ জানাতো, আর আমাকে ওয়েলকাম জানাতো। আগামী দিনে আমার স্বামী আব্দুল্লাহ হবে, তাই আব্দুল্লাহর কারণে আমি সম্মান পেতাম আসমানের দিক থেকে। ওদিন আমি মনে মনে চিন্তা করেছিলাম, আগামী দিনে যে আমার স্বামী হবে, যার সঙ্গে আমার বিয়ে হবে, তার নাম হবে আব্দুল্লাহ। আব্বাজান মক্কার জমিনে ওই ছেলেটার নাম আব্দুল্লাহ আপনি যখন আমায় বললেন, আমার তখন মনে হলো এই বিয়েটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকেই বরাদ্দ সিদ্ধান্ত। এজন্য আমার মনের ভিতরে আনন্দের জোয়ার বইছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জামিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জামিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়,
তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার ভাইজানেরা এ সময় ও জামানার বিয়ের নিয়ম ছিল মেয়েরা বিয়ে করতে যাবে ছেলের বাড়ি ঠিক আজকে যেমন বর বিয়ে করতে যায় মেয়ের বাড়ি ও জামানায় মেয়েরা যেত বরের বাড়ি তাই আম্মা আমিনা তানাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে মক্কাতুল মুকাররমায় নিয়ে যাওয়া হলো ওখানে যাওয়ার পর বিবাহের শর্ত হলো ইজাব আর কবুল প্রিয় নবী বললেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আল্লাহ নবী বললেন বিবাহ হলো আমার সুন্নাত সামর্থ্য থাকার পরেও যারা বিবাহ থেকে দূরে থাকলো করলো না সে আমার উম্মতের দলভুক্ত নয় ও নবীর উম্মত উম্মতানিরা এ সময় বিবাহের যে ইজাব আর কবুল ইজাব আর কবুল সমাপ্ত হয়ে গেল এ সময় আব্দুল্লাহ ইজাব পাঠালো আমিনা কবুল বলে তা গ্রহণ করে নিল প্রিয় নবীর দাদুজান আব্দুল মুতাল্লিব ওই জায়গায় তিনি এমন করে খুতবা দিলেন কিছু মেহমান যারা ছিলেন তাদের মেহমানদারি করানো হলো আব্দুল ওয়াহাব জুহরি আমিনার হাতটা আব্দুল্লাহর হাতের উপরে দিয়ে বললেন ও আব্দুল্লাহ এতদিন আমিনার দায়িত্ব ছিল আমার উপরে আজ থেকে সব দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে দিলাম মেয়ে আমিনাকে বললেন মা আমি এতদিন তোমার গার্জিয়ান ছিলাম আজ থেকে তোমার গার্জিয়ান হয়ে গেল আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবে না আব্দুল্লাহর সঙ্গে খারাপ ব্যবহার করবে না স্বামীকে যদি ভালোবাসতে পারো মহব্বত করতে পারো আমার আল্লাহ যদি রাজি হয় আমার আল্লাহ তোমায় দয়া জান্নাত দিয়ে দেবেন মুসলমান ভাইরা আমার জনেরা যুবকেরা আব্দুল্লাহ বিয়ে শাদী করার পর আমিনাকে সঙ্গে করে নিয়ে আপন কুঁড়ে ঘরে চলে গেলেন তাদের দাম্পত্য জীবন শুরু হলো নব দাম্পত্য জীবন এত সুখময় তাদের হয়েছিল আশপাশের পাড়া প্রতিবেশীরা তারা হিংসা করে বলতো আমাদের ঘরে স্বামী স্ত্রীর এত ঝগড়া ঝামেলা কিন্তু আব্দুল্লাহ আমিনার ঘরে কোনো ঝগড়া ঝামেলা নাই অত্যন্ত আরামের সঙ্গে আনন্দের সঙ্গে তাদের সংসার জীবন অতিবাহিত হয় প্রিয় নবী নূর মোবারক আব্দুল্লাহর কাছে একদিন বিবি আমিনাকে মহব্বত করে তিনি চুমা দিলেন আর চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবীজির নূর মোবারক আম্মা আমিনার কাছে চলে গেল আম্মা আমিনা দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেল আব্দুল্লাহ চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল জওয়ানেরা যুবকেরা মক্কার নারীরা যারা আব্দুল্লাহকে বিয়ে করার পেগাম দিয়েছিল এরা বলল আব্দুল্লাহ মনে হয় তুমি বিবাহ শাদী করে নিয়েছো তোমার ভিতরে যে নূর দেখেছিলাম আর বিয়ে শাদী করে তোমার সঙ্গে ওই নূরের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম সেই নূর তোমার কপালে আর শোভা পায় না ওই নূর মনে হয় অন্য কোন মহিলার কাছে চলে গেল এ সময় হযরত আব্দুল্লাহ বলেন হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি আর আমার বিবি হলো আমিনা মক্কার মেয়েরা বলেছিল আব্দুল্লাহ আমিনা বড় সৌভাগ্যবতী নারী ওই আমিনা হলো আখিরি জামানার আম্মা মা হতে পারেনি বলে মা হতে
মা হতে পারেনি বলে মক্কার অনেক মেয়েরা যারা আত্মহত্যা করেছিল, সুসাইড করেছিল, জওয়ানেরা, যুবকেরা, এ সময় আব্দুল্লাহ আমিনার ঘর সংসার অতিবাহিত হয়। আব্দুল মুতাল্লিবের বেটারা সিরিয়াতে বাণিজ্য করার জন্য যাবে। আব্দুল্লাহর কানে খবর গেল। হযরতে আব্দুল্লাহ বলেন, আব্বা জান, আমি আমার ভাইদের সঙ্গে সিরিয়ায় বাণিজ্য করার জন্য যাব। আব্দুল মুতাল্লিব বললেন, বেটা নতুন এখন বিয়ে শাদী করেছো, যাওয়ার দরকার নাই। আব্দুল্লাহ বললেন, আব্বা জান, বিয়ে শাদী করার পরে খরচ বেড়েছে, আপনি যদি অনুমতি দেন আমার মনটা খুশি হয়ে যাবে। আব্বা দেখলো বেটা যাতে খুশি হয়, আমি আব্দুল মুতাল্লিব তাতেও খুশি। আব্দুল মুতাল্লিব বললেন, বেটা যাও সাবধানে, আমি তোমায় অনুমতি দিয়ে দিলাম। হযরতে আব্দুল্লাহ তিনি চলে গেলেন বিবি আমিনার কাছে, গিয়ে বলেন, আমিনা, আমার ভাইয়েরা সিরিয়াতে বাণিজ্য করার জন্য যাবে, আমার আব্বা জান আমায় অনুমতি দিয়ে দিয়েছে, এখন আমি তোমার কাছে এসেছি অনুমতি নেওয়ার জন্য, তুমি আমায় কি অনুমতি দেবে? এ সময় আমিনা বললেন, এ আমার স্বামী, আপনার আব্বা যখন অনুমতি দিয়ে দিয়েছে আমি আর আপনাকে আটকাতে পারি না, তবে আপনি চলে যাবেন। চলে যাওয়ার আগে আমি আপনাকে বলি, আপনার সঙ্গে আমার ঘর সংসার হলো, না জানি আমার কোনো কথাবার্তায় ব্যবহারে আপনি যদি দুঃখ পেয়ে থাকেন আপনি আমায় মাফ করে দিন। হযরতে আব্দুল্লাহ বলেন, বিবি আমিনা, এমন কথা তুমি বলো না বিবি, আমার কপাল বড় ভালো, নসিব আমার অনেক বড়, তোমার মতো বিবি পেয়ে জীবন আমার ধন্য, জীবনে কোনোদিন খোটা দাওনি, আমার বিরুদ্ধে কোনো কথা বলনি, আমি যা বলেছি তাই শুনেছো আমিনা, তোমার মতো বিবি পেয়ে কপাল আমার ধন্য। জোরে হবে না? আর আমরা বিবি পেয়েছি এমন কথা ঠিক কিনা? মাঝে মাঝে স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা হতে হতে রাস্তার উপরে চলে আসে। মুসলমান ভাইয়েরা আমার, জওয়ানেরা, যুবকেরা, স্বামী স্ত্রী রাতের বেলা এমন ঝগড়া করে পাড়া প্রতিবেশীরাও শুনতে পায়। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের পরিবারে অনেক যুবক আছে যে বলতে পারবে না যে বিয়ে শাদী করার পর ঝামেলা আমার বাড়ি হয় নাই। মুসলমান ভাইয়েরা আমার, আর আমাদের যারা বর্তমান যুগের বিবি, এরা তো ডিজিটাল, এরা মোবাইল ছাড়া চলে না। আর দেখা গেল বিয়ে শাদী হওয়ার পর, ছেলে মেয়ে হওয়ার পরেও মোবাইলে নানান কিছু কীর্তি তাদের, কথা ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ বর্তমান যুগে মোবাইল আসার কারণে কত ছেলের মা, মেয়ের মা যে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেল, তার ঠিক ঠিকানা নাই। ও মুসলমান ভাইরা আমার, এই মোবাইল যেমন ভালো তেমন খারাপ। মোবাইলের ভালো দিক রয়েছে যদি ভালোভাবে এটা ইউজ করা যায়, আবার মোবাইলের খারাপ দিক রয়েছে যদি এটা কেউ খারাপ ভাবে ইউজ করে। এজন্য আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুক। বর্তমান যুগের মোবাইল হলো এমন একটা ফিতনা, এই ফিতনার ভিতরে যুব সমাজ সব ডুবে গিয়েছে, কথা ঠিক কিনা? সারা রাত বসে বসে তারা পাবজি, ফ্রি ফায়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চ্যাট করা থেকে শুরু করে নানান রকমের তাস খেলা থেকে শুরু করে জুয়াও সব মোবাইলে চলে বর্তমান যুগে। ও নবীর উম্মাত উম্মাতানিরা, এই মোবাইল বর্তমান যুব সমাজের পড়াশোনা ধ্বংসের অন্যতম কারণ। জওয়ানেরা, যুবকেরা, এমন করে আব্দুল্লাহ বিদায় নিল আমিনার কাছ থেকে। আর হযরতে আব্দুল্লাহ সিরিয়ার জমিনের দিকে রওনা হয়ে গেল আপন ভাইদের সঙ্গে। সিরিয়ার জমিনে যখন চলে গেল, অন্যান্য বছরে যা লাভ হতো ব্যবসায়, এ বছরে আমার আল্লাহ 10 গুণ বেশি লাভ দিয়েছিল। কারণ ওই বছরে ভাইদের সঙ্গে ছিল হযরতে আব্দুল্লাহ, যিনি হলেন আমাদের নবীজির আব্বাজান। ও নবীর উম্মাত
মাদানীরা, ব্যবসা বাণিজ্যে যদি 10 গুণ লাভ হয়, মনে আনন্দ খুশি থাকবে কি থাকবে না? খুশি মনে আনন্দের সঙ্গে বাড়ির পথে রওনা হয়ে গেল। মক্কা মদিনার মাঝখানের একটা জায়গা, জায়গাটার নাম হলো আবওয়া, একটা পাহাড়ি অঞ্চল। এই জায়গাতে আসার পর আব্দুল্লাহ শরীরটা বড় খারাপ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ তিনি আর চলতে পারেন না। হযরতে আব্দুল্লাহ ওই জমিনে তিনি বসে পড়লেন আর আপন ভাইদের বলেন, ভাইয়েরা আমার প্রচন্ড পেটে যন্ত্রণা, বুকে যন্ত্রণা, মনে হয় আমি আর মক্কা জমিনে ফিরে যেতে পারবো না। আব্দুল্লাহর ভাইয়েরা বলল, না না না, এমন কথা তুমি বলো না, তুমি হলে আমাদের ছোট ভাই, আমার আব্বাজান আব্দুল মুতাল্লিব আমাদের থেকে তোমাকে বেশি ভালোবাসে, আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমার আব্বাজানের কাছে গিয়ে আমরা কি জবাব দেব? হযরতে আব্দুল্লাহকে রোগ সারানোর জন্য বৈদ্য কবিরাজের সন্ধান করা হলো। ওই ফাঁকা মরুভূমি ময়দানে কাউকে খুঁজে খুঁজে পাওয়া গেল না। জমিনে শুয়ে পড়ল আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ বলে, আমার ভাইয়েরা, আমার মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে তোমাদের একটা কথা বলি, ওয়াদা করো, মক্কার জমিনে যে সমস্ত নারীদের স্বামী মারা যায়, ওই নারীদের তাদের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, স্বামীর সম্পত্তি দেওয়া হয় না, স্বামীর ঘরে থাকতে দেওয়া হয় না। আমি আব্দুল্লাহ যদি মারা যাই তাহলে আমার স্ত্রীটাকে খবরদার যেন ইয়াসরিবে পাঠিয়ে দিও না, আমার ঘর থেকে যেন নামিয়ে দিও না। আমিনা গর্ভবতী, আমিনার গর্ভে আমার সন্তান বিদ্যমান। ভাইয়েরা ওয়াদা করে বলল, আব্দুল্লাহ না না না, তোমার স্ত্রী আমিনাকে আমরা ঘর থেকে তাড়িয়ে দেব না। হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবীর আব্বাজান ওই মরুভূমির ফাঁকা আবওয়া নামক জায়গায় আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় হয়ে গেলে এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পিছেও যাবে না। নির্ধারিত সময় ওই ব্যক্তিটার ইন্তেকাল হয়ে যাবে। ওই পর্যন্ত হায়াত ছিল হযরতে আব্দুল্লাহ, আর ওই জায়গাতে তিনি জনমের মতো ইন্তেকাল করলেন। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আপন ভাইরা ঝরঝর করে কাঁদতে লেগেছে আর বলে, আল্লাহ আমাদের ছোট ভাই ইন্তেকাল করলো, এখন আব্বা জানের কাছে গিয়ে কি জবাব দেব? কিছু ভাই বলল, চলো চলো ভাইয়ের লাশটাকে কাঁধে করে আমরা মক্কা জমিনে ফিরে যাই। কিছু ভাই বলল, না না না, মরা মানুষ গায়ে তার প্রচন্ড ব্যথা হয় এই মরণের কষ্টের কারণে, আর আমাদের ছোট ভাই আব্দুল্লাহর ইন্তেকালের পর আমরা এমন কষ্ট আর দেব না। ওই জায়গায় সিদ্ধান্ত হয়ে গেল, ছোট ভাইয়ের লাশটা মক্কার জমিনে ফিরিয়ে নেওয়া যাবে না, আবওয়া নামক জায়গাতে দাফন দিয়ে দিতে হবে। আপন ভাইয়ের ওখানে কবর খুঁড়ে জনমের মতো ছোট ভাই আব্দুল্লাহকে ওই জায়গাতে দাফন দিয়ে দিল। ভাইদের চোখে পানি ঝরঝর করে কেঁদে কেঁদে আর ছোট ভাইয়ের কবরটা দেখে আর কাঁদে, আর বাড়ির রাস্তার দিকে রওনা হয়ে গেল। আব্দুল মুতাল্লিবের কানে খবর পৌঁছে গেল, ও কাবা বাইতুল্লাহর মতো আল্লি, তোমার ছেলেগুলি আর বাণিজ্য করে সব মক্কার জমিনে ফিরতেছে। আমার ভাই জানের সময় আব্দুল মুতাল্লিব ছেলেদের হালান সাহালান ওয়েলকাম জানানোর জন্য একটুখানি তিনি এগিয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে ছেলেদের সঙ্গে দেখা হলো, কিন্তু সব বেটার মনটা খারাপ, কারো বা চোখে পানি, কেউ বা ঝরঝর করে কাঁদেন। হযরতে আব্দুল মুতাল্লিব বললেন, আমার বেটারা কি হয়েছে তোমাদের একবার বলো, ব্যবসায় কি বিরাট লস হয়ে গেল? এ সময় ভাইয়েরা বলল, বেটারা বললেন,
আব্বাজান কি কথা শোনাবো আপনার আব্বা, আপনার যে সন্তানের জন্য, আমাদের যে ছোট ভাইয়ের জন্য এ বছরে আল্লাহ 10 গুণ ব্যবসায় লাভ দিয়েছিল, আমাদের সেই ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর নাই। আব্দুল মুতাল্লিব বলেন আমার বেটারা কি বলো? বললে হ্যাঁ সত্য বলি, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ জনমের মতো বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আব্দুল মুতাল্লিব ঝরঝর করে কাঁদে আর বলে আল্লাহ আমার আব্দুল্লাহকে 100 উটের বিনিময়ে আল্লাহ আপনি প্রাণ দিয়েছিলেন, ওই আব্দুল্লাহর লাকাব হলো যাবিহুল্লাহ, ওই আব্দুল্লাহ জনমের মতো বিদায় নিল, আমি আব্বা হয়ে বেটার মরা মুখটা দেখলাম না, আর কবরে মাটি দিতে পারলাম না। এদিকে আমিনা কুড়ে ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার স্বামী আব্দুল্লাহ আপন ভাইদের সঙ্গে বাণিজ্য করার জন্য সিরিয়ায় গিয়েছিল, এবারে ফিরে আসবে অনেক দিন পর, একবার আমার স্বামীর চেহারাটা আমি দেখে নেব। ও নবীর উম্মাত উম্মাতানিরা, স্বামী যদি বিদেশ থেকে বাড়ি আসে অনেক দিন পর, স্ত্রীরা অধীর আগ্রহে তারা দরওয়াজায় অপেক্ষা করে কখন আমার স্বামী বাড়ি আসবে। মামিনা দেখলেন আব্দুল মুতাল্লিবের অন্যান্য বেটারা সব এসেছে, কিন্তু ওই দলে আমার স্বামী আব্দুল্লাহ নাই। মামিনার মনের ভিতরে কেমন যেন একটা হয়ে উঠলো, আর থাকতে পারলেন না, দৌড়ে 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 শ্বশুর আব্বাজান কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিবের কাছে এসে বললেন আব্বাজান বলুন না আপনার ছোট বেটা আব্দুল্লাহ কোন জায়গায়? এর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আমিনার জবান থেকে এমন প্রশ্ন শুনে আব্দুল মুতাল্লিব ঝরঝর করে কেঁদে দিয়েছে। আমিনা বললেন আব্বা কাঁদেন কেন? আব্দুল মুতাল্লিব বললেন মা এ আমার পুত্রবধূ আমিনা, কি কথা আমি তোমায় শোনাবো মা, আবার ছোট বেটা আব্দুল্লাহ তোমার স্বামী আব্দুল্লাহ জনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এ সময় আমিনা শোনার পরে মনে হলো আকাশ আমার মাথার উপরে যেন ভেঙে পড়লো, আসমান যেন মাথার উপরে ভেঙে পড়লো। উনি জমিনে বসে বললেন, আব্দুল মুতাল্লিব সান্ত্বনা দিয়ে বলে মা কেঁদো না মা, কেঁদো না কেঁদো না মা, আমি আব্দুল মুতাল্লিব তোমার আব্বা জানের মতো, তোমার সব নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, খাদ্য খোরাক গুলি জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমার, কেঁদো না মা কেঁদো না। কিন্তু একজন বিধবা নারীর দুঃখ কত, কষ্ট কত, এটা বিধবা নারী ছাড়া অন্য কেউ জানতে পারে না। আমি না ঝরঝর করে কাঁদতে কাঁদতে আপন করে ঘরে চলে গেল, নামাজের মুসাল্লা ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে আল্লাহ গর্বে আমার সন্তান, এ বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে দুনিয়ার জমিনে, আমি তার মা আমায় জিজ্ঞাসা যখন করবে আম্মা আমার আব্বাকে, আমার আব্বা কোন জায়গায়, আমি মা হয়ে আমার বেটাকে সেদিন কি সান্ত্বনা দেব আল্লাহ, আমি কি বলে আমার বেটাকে বুঝ দেব? ও মুসলমান ভাইরা আমার, আম্মা আমিনা তিনি কাঁদতে লেগেছেন। এদিকে দেখা যায় মক্কার জমিনে আব্দুল্লাহর ভাইরা চলে গেল জ্যোতিষীদের কাছে। এ জ্যোতিষীরা তোমরা কি বলতে পারো কি কারণে আব্দুল্লাহ মারা গেল? মক্কার জ্যোতিষীর একটা ফেক নিউজ ছড়িয়ে দিয়ে বলল আব্দুল্লাহ মরে যাওয়ার কারণ হলো আমিনার শরীরে এক গোপন রোগ রয়েছে, ওই গোপন রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে মারা গেল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বানোয়াটার ফেক নিউজ, একেবারে রং সংবাদ। আর এটাও বলে দিল ওই আমিনার এটো ছোট যদি তোমাদের মুখে চলে যায় তোমরাও বাঁচবে না, তোমরাও মারা যাবে।
এ সময় আব্দুল মুতাল্লিবের ছেলের একদিক দাঁড়িয়ে গেল, আব্বাকে বলল, আব্বা আমিনাকে আমাদের ঘরে রাখা যাবে না, আমিনা থাকলে আমরা থাকবো না, আর আমরা থাকলে আমিনা থাকবে না, কি করবেন আপনি সিদ্ধান্ত নিয়ে নিন। আব্দুল মুতাল্লিবের তখন বয়স হয়েছে, মুরব্বী মানুষ, মনে মনে চিন্তা করে, আল্লাহ মক্কার জ্যোতিষীর এমন একটা কথা বলে দিল যে কথা দ্বারা আমার পুত্রবধূ আমিনার উপরে কোপ পড়ল। ও রব্বুল আলামিন, আল্লাহ একটা ব্যবস্থা আপনি করে দিন। আব্দুল মুতাল্লিবের মাথায় এ সময় চিন্তা হলো, না না না, আমিনা আমার মেয়ের মতো পুত্রবধূ, আমিনাকে ঘর থেকে নামিয়ে দেওয়া যাবে না, আমিনার জন্য মরুভূমির ময়দানে একটা কুঁড়ে ঘর বানিয়ে দিতে হবে, ওই ঘরের ভিতরে আমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমিনা অপেক্ষা করবে, ও জায়গাতে অবস্থান করবে। আমিনার জন্য আলাদা যখন ঘর করে দেয়া হলো, আম্মা আমিনা জিজ্ঞাসা করলেন, আব্বা জান আপনার ঘর থেকে আমায় কেন নামিয়ে দিলেন? আব্দুল মুতাল্লিব বললেন, মা দুঃখের কথা তোমায় কি বলবো মা, মক্কার জমিনের একদল জ্যোতিষীরা তোমার বিরুদ্ধে অপবাদ রটিয়ে দিয়েছে, এজন্য ইচ্ছা ছিল না আমার ঘর থেকে তোমায় নামানোর, তবে আমি তোমার নিরাপত্তার জন্য, তোমার ভালোর জন্য এই একটা কোণে ঘরের জায়গা তোমার বানিয়ে দিলাম, এই জায়গাতে তুমি অবস্থান করো। আম্মা আমিনার দুঃখ দ্বিগুণ বেড়ে গেল, একদিকে তিনি বিধবা নারীর স্বামী নাই, অপরদিকে মক্কার জমিনে এমন অপবাদ। কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে আম্মা জান রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ওই রাতের বেলা ইলহামের মাধ্যমে আমার আল্লাহ পাক আমিনাকে জানিয়ে দিলেন, এ আমার বান্দি আমিনা, কেঁদো না আমার বান্দি আমিনা, তুমি হলে আখিরি জামানার আম্মা, তোমার চেহারা অনেক সুন্দর, তোমার দেখতে অনেক ভালো, মক্কার অনেক পুরুষেরা তোমায় বিয়ে করার জন্য মনস্থ করেছিল। আব্দুল্লাহর ইন্তেকালের সংবাদ পাওয়ার পর মক্কার জমিনের অনেক মেয়েরা তোমায় বিয়ে করার চিন্তা ভাবনা করেছিল। তোমার গর্ভে রয়েছে আমার আখিরি জামানার নবী, আর মক্কার জমিনের দ্বিতীয় কোন পুরুষের সঙ্গে যদি তোমার বিয়ে হয় আমার নবীর চরম অপমান হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ এমন একটা সংবাদ মক্কার জমিনে রটিয়ে দিলাম, তোমায় বিয়ে করা তো দূরের কথা, তোমার দিকে খারাপ নজরে কেউ তাকাবে না। জোরে হবে না নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, হযরতে আমিনা সান্ত্বনা পেলেন, মনের দুঃখ কষ্ট দূর হয়ে গেল। হযরতে আমিনা তিনি বর্ণনা করে বলেন, গর্ভে আমার আখিরি জামানার সন্তান, দুনিয়ায় সন্তান আসার সময় নিকটবর্তী হয়ে পড়ল। রাত আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন রাতে আসে, দিন আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন দিনে আসে। মক্কার জমিনের কোন পুরুষেরা আর আমিনার দিকে বিয়ে করা তো দূরের কথা খারাপ নজরে তাকাতো না, বললো আমিনার দিকে তাকালেই মরে যাবো। কি সুবহানাল্লাহ বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিরাপত্তা। মক্কার জমিনে, মদিনার জমিনে 30 লক্ষ 40 লক্ষ মানুষের একসঙ্গে হজ করে, আরাফাতের ময়দানে তারা অবস্থান করে, মুজদালিফায় রাত কাটায়। জীবনে কোনোদিন শোনা যায় নাই, আগামীতেও শোনা যাবে না কোন নারীকে শ্লীলতাহানি করা হয়েছে, হজ করতে গিয়ে কোন নারীকে রেপ করা হয়েছে, কোন নারী ধর্ষিত হয়েছে, এমন সংবাদ শোনা যায় নাই, আর জীবনে কোনোদিন শোনা যাবে না। কেন যাবে না জানেন? কারণ এই দুই জায়গা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। ও মুসলমান ভাইরা আমার, নিরাপত্তা যেহেতু আমার আল্লাহ নিয়েছেন, তাই ওই জায়গায় কোন নারীকে শ্লীলতাহানি করা হয় না। যদি কোন পুরুষ কোন নারীকে শ্লীলতাহানি করে,
বা ব্যভিচার করে বা রেপ করে, তাহলে শরীয়তের নিয়ম হলো ওই পুরুষকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও, পাথর মেরে মেরে হত্যা করো যতক্ষণ সে মারা না যাবে। এই আইন যদি ভারতবর্ষে থাকতো তাহলে ওই আরজি করের ঘটনা আমরা দেখতে পেতাম না। মুসলমান ভাইরা আমার, যে আরজি কর, আপনারা জানেন একজন ম্যাডাম ডাক্তারকে আপনার রাতের বেলা পেয়ে আর অন্যান্য সব আপনার পুরুষ মানুষেরা যারা হিংস্র আচরণ করে জনমের মতো তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এটা নিয়ে নানান রকম অনেক কিছু আন্দোলন। ও মুসলমান মেয়েরা, জনেরা, যুবকেরা, আমাদের এখানে ধর্ষককে প্রমাণ করার জন্য তার পলিগ্রাফ টেস্ট করতে হয়, নার্কো টেস্ট করতে হয়, আরো কত কি। তারপরে মাঝে মাঝে দেখা যায় বিচার কয়েক বছর চলার পর দোষী প্রমাণ না হওয়ার জন্য বেকসুর খালাস করে দেয়, বললো যাও জেল যা হয়েছিল এবারে বেল। আরবে বেল টেলের ব্যাপার নেই, ধরা পড়লে শরীয়তের আইন কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। ভাই এই জন্য ওখানকার কোন পুরুষ তাদের চিন্তা ভাবনা এমন মাথায় এলে দুজক পানি খেয়ে এলাই ভালো করে, কারণ যে চিন্তা করেছি একবার ধরা পড়লেই শেষ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবাজি গণেরা, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। আম্মা আমিনা বলেন এ সময় রাতের বেলা আল্লাহর আসমান থেকে বিরাট এক আলো আমি আমিনা আমার কোণে ঘরে চলে আসতো। ওই আলোর পাওয়ার এত বিরাট, আমি শাম আর সিরিয়ার বিরাট অট্টালিকাগুলি আমার নজরে চলে আসতো। বিশ্বনবীর আম্মা হযরতে আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমি এমন করে একদিন বিকাল বেলা পানি নেওয়ার জন্য বেরিয়েছি, হাতে আমার পানির পাত্র। আমি যখন কুয়ার কাছে গেলাম দেখতে পেলাম কুয়ার পানির লেয়ারটা অনেকটা নিচের দিকে, মানুষেরা বালতি রশি দিয়ে কুয়া থেকে পানি তোলে। আমি আমিনা ওই কুয়ার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পানির লেয়ারটা আমার আল্লাহ আমিনার জন্য কুয়ার মুখ বরাবর করে দেন। আম্মা আমিনা বলে পানি তোলার জন্য আমার বালতি আর রশি লাগে না, আমি নিজে হাত দিয়ে পানি তুলে নেই। আম্মা আমিনা যখন চলে আসে আবার কুয়ার পানিটা নিচের দিকে নেমে যায়। মক্কার নারীরা মেয়েরা বলল, আমিনা ও বুবু আমিনা চলে যাওয়া যাবে না, এ জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে পানিটাও ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, তুমি চলে গেলে পানিও নিচের দিকে নেমে যায় আর আমরা অসুবিধায় পড়ি পানি তোলার জন্য। মক্কার জমিনের মেয়েরাও সেদিন ভেবেছিল এই আমিনা যাতেই কোন নারী রয় যিনি কুয়ার পাশে আসলে কুয়ার পানি কুয়ার মুখ বরাবর চলে আসে, মানে এনার গর্ভে যে সন্তান তানার দ্বারা আগামী দিনে বিরাট এক পরিবর্তন ঘটে যাবে। ও মুসলমান মায়েরা আমার, প্রিয় নবীর আম্মা হযরতে আমিনা বলেন ওই কোণে ঘরের চারিদিকে আল্লাহ পাকের ফেরেশতাগণের আমার ঘরটা ঘিরে ধরলো, কারণ নবীজি দুনিয়ার জমিনে আসবেন, ইবলিস শয়তান যেন আম্মা আমিনার কোণে ঘরের কাছাকাছি না আসতে পারে। এই কারণে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আম্মা আমিনার কোণে ঘরটা চারিদিকে ঘিরে দিলেন। শুধু তাই নয়, বিশ্বনবীর আম্মা আমিনা বলেন আমি এক এক রাতের বেলা স্বপ্ন দেখতাম, এক একজন নবী আলাইহিস সালাম এসে আমায় বলে যেত, আমিনা চিন্তা করো না আমিনা, তোমার কপাল বড় নসিব অনেক ভালো, তোমার গর্ভে যে সন্তান এই সন্তান হলো আখিরি জামানার নবী পয়গম্বর। আসমানি কিতাব তাওরাত ইনজিল জবুরে যে সন্তানের নাম লেখা রয়েছে আহমদ, এই বাচ্চাটার উপরে কোরআনুল মাজিদ নাজিল হবে। 40 বছর বয়সে ওই কোরআনুল মাজিদে তোমার বাচ্চার নাম লেখা থাকবে মুহাম্মদ। ও আমিনা এই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে তার নাম রেখে দেবে মুহাম্মদ। জোরে বলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আমিনা বলেন একদিন আমি রাতের বেলা দেখতে পেলাম আল্লাহর আসমান থেকে আমি আমিনা আমার কোণে ঘর পর্যন্ত গোলাকার কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো এবং বিরাট জোরে এক বিকট আওয়াজ হলো। এই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে মনে হচ্ছিল বাচ্চা আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, এই সময় যদি কেউ আমার কাছে থাকতো একটুখানি আমার ভালো লাগতো, সাহায্য সহযোগিতা করতো। আম্মা আমিনা বলেন এমন সংবাদ মানে এমন চিন্তা আমার মাথায় যখন আসলো, আমি দেখতে পেলাম খেজুর গাছের মতো লম্বা লম্বা কয়েকজন মহিলা আমিনার বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। আম্মা আমিনা বলেন আমি তাদের চিনি না জানি না। আমি জিজ্ঞাসা করলাম ও বুবু জানেরা আপনারা কারা, আপনাদের পরিচয় কি? একজন বলেন আমি হলাম ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালাম। আর একজন বলেন আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। আর একজন বলেন আমি আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা। আমাদের সঙ্গে হুর গণেরা জানারা রয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস থেকে আপনার খিদমতের জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন আমার পিপাসা লাগলো, এমন সময় এক গ্লাস পানি আমার হাতে ধরা হলো। আমার মুখে এক গ্লাস পানি যখন দিল, আমি পানিটা পান করার সঙ্গে সঙ্গে কলিজার পিপাসা আমার নিবারণ হয়ে গেল। বিশ্ব নবীর আম্মা আমিনা বলেন আমার শরীরে ঘাম হতে লাগলো, আমি একটুখানি ঘেমে গেলাম। এমন সময় দেখতে পেলাম সাদা কাপড়ের ভিতর দিয়ে কয়েকটা সবুজ রঙের পাখি আমি আমিনা আমার কোণে ঘরের ভিতরে আগমন করলো। এ পাখিগুলোর ডানার হাওয়ায় আমিনার ঘরটা একেবারে শীত থেকে আরো ঠান্ডা হয়ে গেল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দুনিয়ার জমিনে আগমন করবে। আম্মা আমিনা বলেন আমার দৃষ্টি শক্তিটাকে উপরের দিকে তুলে নেওয়া হলো। আমি বিরাট বড় বড় পাহাড় আর জঙ্গলগুলি দেখতেছিলাম। এমন সময় আমার দৃষ্টি যখন নিচের দিকে নামিয়ে দেয়া হলো, এই সময় আমি দেখতে পেলাম একটা সাদা কাপড়ে জড়ানো অবস্থায় একটা মাসুম বাচ্চা আল্লাহর জমিনে সেজদা হালাতে রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার দুনিয়ার জমিনে এসে আল্লাহ পাককে প্রথম সেজদা দিয়েছিলেন। আম্মা আমিনা বলেন বাচ্চাটা সাদা কাপড়ে জড়ানো। আমি যখন বাচ্চাটাকে আমার কোলের উপরে তুলে নিলাম, এ সময় আমি দেখতে পেলাম আকাশের চাঁদের থেকেও এই বাচ্চাটার চেহারা আরো বেশি উজ্জ্বল। তামাম দিক থেকে আওয়াজ শুনতে পেলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আওয়াজ আমি শুনতে পেলাম। শুধু তাই নয়, আমার বেটাকে লক্ষ্য করে সালাম দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা। আম্মা আমিনা বলেন আমি বুঝতে পারলাম এটাই তো আখিরি জামানার নবী। আর এই নবীর আগমনের কারণে গোটা মক্কার জমিনে বিরাট পরিবর্তন ঘটে গেল। আল্লাহ পাক শুকনো জমিনে সবুজ ঘাস দিয়ে দিলেন, আর আপনার ওই মিষ্টি কুয়াগুলিকে আল্লাহ লবণাক্ত কুয়াগুলিকে মিষ্টি বানিয়ে দিলেন। আর বন্ধা নারীর গর্ভে আমার আল্লাহ সন্তান দান করে দিয়েছিলেন। জোরে বলেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জামান। সবাই একটু